এক এক করে এখন সব কিছু বের হয়ে আসছে। আর এই মেয়েটা, এই অরিন শেখ নাকি তিশারই খালাতো বোন। এখন তো লোকমুখে সবাই বলছে যে ওদের সব কিছু বিয়ের নাটক ছিল, নাটক করে ওরা ভিউ কামানোর জন্য, যে ভিউ বাড়বে অনেক টাকা ইনকাম হবে। এর আগে তিশা কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছিল যে অনেক টাকা তারা ঋণী আছে এবং সেই ঋণগুলো পরিশোধ করার জন্য কিন্তু তাদের অনেক টাকার দরকার। আর ওরা কিন্তু এই অনেক টাকার জন্যই এইভাবে এই মেয়েটাকে সাজিয়েছে, বিয়ে হলুদের অনুষ্ঠান করছে, মেহেদি অনুষ্ঠান করছে, যাতে বেশি বেশি করে ভিউ হয়। আর এই যে তিশা রাগ করে চলে গেছে, এগুলো সবই অভিনয় ছিল ওদের। আর আহাত যে গ্লাস ভাঙছে, ভাঙচুর করছে, হাত কাটছে, আবার ওদের তিশাদের বাসায় গিয়ে তিশাকে ফিরিয়ে আনছে, তিশার বাপ মায়ের পা ধরছে। যাই হোক, এই যে অঙ্গীকারনামা শর্ত দিয়েছে, এসব কিছুই কিন্তু ভিউ কামানো, যে পাবলিক বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে, অনেক বেশি ভিউ হবে। আর ভিউয়ের জন্য কিন্তু এরা এতগুলা নাটক করেছে, সবই নাটক। আর এই মেয়েটা কিন্তু সব কথাই বলেছে। আর এই মেয়েটার যেহেতু তিশার খালাতো বোন, তিশার সাথে কিন্তু চেহারার অনেকটা মিল আছে। এদের কথাবার্তা চালচলন দেখে কিন্তু অনেকেই বুঝে ফেলেছিল যে এরা নাটক করছে। আসলে ভিউয়ের জন্য এরা কিন্তু নাটক করছে। পাশের বাসার ভাবি, তারপর ভেবলি, মৌসুমী, এরা কিন্তু সবই জানতো। সব জেনেও এরাও কিন্তু নাটক করেছে। এখন এরাও তিশার মাথায় আর কি কাঁঠাল ভেঙে খাচ্ছে। কিন্তু এক সময় তিশা, আহাদ ছাড়া এরা কিন্তু কখনোই বাঁচতে পারে না, একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করেছে। এখন কিন্তু তিশার এক্স হাজব্যান্ডকে নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। তিশার যে এক্স হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ড বলেছে, ভিডিওর মাধ্যমে বলছে যে তার যে ঘরে যে সন্তান আছে, অর্থাৎ তিশার যে ছেলে হয়েছিল, ছেলের নাম কিন্তু আবদুল্লাহ। তো আবদুল্লাহ মাদ্রাসায় পড়ে, যাই হোক, তো আবদুল্লাহকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নাকি তিশা নোটিশ পাঠাবে। আর তিশার এক্স হাজব্যান্ড এভাবেই কিন্তু বলেছে। আসলে তিশার সংসারে এখন ওই ছেলেটা এসে আসলে ওই ছেলেটা কি শিখবে? ওই ছেলেটা কিন্তু নাটক ছাড়া কিছুই শিখতে পারবে না। আর ওই ছেলের কপালে অনেক দুঃখ আছে। যাই হোক, আর এই যে তিশার ঘরে যেহেতু অলরেডি একটা মেয়ে আছে, আলিশা, যাই হোক, তিশা প্রমোশনাল কাজে ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত। আবার দুদিন পর পর এ কাহিনী সে কাহিনী করে। আসলে ওই সন্তানটা যদি এই ঘরে আসে তাহলে কি শিখবে বাপ মায়ের কাছ থেকে? আসলে তিশার কাছ থেকে এগুলা কি শিখবে? এগুলা কিন্তু ভিউয়ার্সরা খুবই বলছে বারবার। আর তিশার এক্স হাজব্যান্ড আস্তে আস্তে কিন্তু সবই বলবে এবং বলতে চেয়েছে। পুরো ঘটনা, পুরো আগে যে সব কাহিনী আছে সেগুলা কিন্তু সবই বলবে। আর আস্তে আস্তে সবই শোনা যাবে। তিশার এক্স হাজব্যান্ডের ঘরে যে ওয়াইফ আছে, সেই ওয়াইফ কিন্তু, অর্থাৎ ওই বেটি কিন্তু অনেক কিছুই বলেছে আবদুল্লাহকে নিয়ে এবং তিশাকে নিয়ে। আস্তে আস্তে তিশা সম্পর্কে কিন্তু অনেক কিছুই বের হয়ে আসছে। আপনারা ভিডিও রেগুলার দেখতে থাকবেন, অবশ্যই কিন্তু সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এরা যে কত বড় নাটক বা সিসি, এরা মানে ভিউর জন্য সবই করতে পারে।